হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো বন্ধুরা, এই যে আমার ঝুড়ির মধ্যে দেখছেন সজনে শাক আছে। এই যে সজনে শাক বেছে নিয়েছি। এই যে দেখুন, একদম কাছ থেকে দেখাচ্ছি। বেছে নিয়েছি সজনে শাক। আর এখানে এই যে মাশরুম আছে। আমার উঠানের পাশে একটুখানি মাটি অংশ আছে, ওখানে এই মাশরুমগুলো হয়েছে। এই যে এরকমভাবে হয়েছিল, এতটা হয়েছে। তো সজনে শাক দিয়ে আজকে মাশরুমের তরকারি করব। তো কিভাবে করছি সেটাই দেখবেন। তো আমরা তো মাশরুম দিয়েও খাই, আপনারা খান কি না অবশ্যই কমেন্ট করবেন। তো ঠিক আছে, এবারে আমি রান্নায় চলে যাব। এগুলো একটু কেটে নিতে হবে, কেটে জলে ভিজিয়ে রাখবো। একটা বাটি নিয়ে আসছি, বাটির মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। এটা মাটির জিনিস তো, একটু নুন দিয়ে ধুয়ে নিলে ভালো। একটু বেশি করে নুন দিয়ে দিচ্ছি। জলটা কম হয়ে গেছে, আমার আর একটু জল লাগবে। তো যাই হোক, আগে হাত দিয়ে এভাবে ভেঙে দেবো। এই যে একটু এভাবে নুনের জলে ভিজিয়ে রাখলে ভালো, ডাটিগুলো এভাবেই থাকবে। নরম জিনিস তো, একদম হাত দিয়েই এটা ভাঙা যায়। ঠিক আছে, আমি এগুলো নুন জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর এই যে এগুলো সব পরিষ্কার করে নিতে হয়, একটু কালো কালো থাকে, এগুলো মাটিতে হয়তো মাটির জিনিস মানেই বুঝতে পারছেন। তো এই যে এভাবে এগুলো চিরিয়ে দেবো। একটু চিরিয়ে নিলে ভালো। ঠিক আছে, আমি এইভাবে সমস্ত মাশরুমগুলোকে ভেঙে এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। সজনে শাক দিয়ে মাশরুমের তরকারি করব, আলু দেব। কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে নিচ্ছি। আলুটা আগে ভেজে নেব। আলু না দিলে ভালো লাগবে না, সেজন্য আলু একটু দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে আলুটা ভেজে নেব। ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটেছি আলুটা। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এই যে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আলুটা তুলে নেব। আলুটা নরম শক্ত জিনিস, যেহেতু জন্য আগে আর একটু তেল দিয়ে দেবো। বেশি করে তেল দিয়ে না রান্না করলে হবে না। ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা একটু ভালো করে ভেজে নেব। জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়, ভাজা জিরে। এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। কতগুলো রসুন কাটা করেছি, কাটা করার দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, এটাও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবারে বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। এবারে ভালো করে মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নেব। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। এবারে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবারে ভালো করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, তখন আমার টমেটোটাও নরম হয়ে যাবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এই যে মাশরুমটা দেখছেন কত সাদা হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নুন জলে 5 মিনিট। বাড়ির জিনিস তো মানে একটু অন্যরকম লাগে, টেস্টটাই অন্যরকম। এবারে ভালো করে কষিয়ে নেব, মাশরুমটাকেও জল ছাড়বে। আর এই মাশরুমগুলো এই সিজনে হয় বন্ধুরা, অনেকেই জানেন। আর মানে যাদের বাড়িতে হয় তারা জানে কখন হয় এই মাশরুমটা। বাজার থেকেও কিনতে পাওয়া যায় ওইটা, আর এইটার মধ্যে ওটা চাষ করা, আর এটা প্রত্যেক বছরে একবার হয় আর কি। তো এবারে আলুটাও দিয়ে দেবো, আলু মাশরুম কষিয়ে নেব। আর আজকে শুকনো লঙ্কা ব্যবহার করছি না, শুকনো লঙ্কা ছাড়াই রান্না করবো, কাকুতি লাল লঙ্কার গুঁড়ো দেবো না, এমনি রান্না করে নেব। তো ভালো করে 3-4 মিনিট কষিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে একদম মিডিয়াম আছে ঢাকা দিয়ে আলু মাশরুম একটু রান্না করে নেব। শাকটা একটু পরে দেবো। শাকটা যদি আগে দিয়ে দিই তাহলে তিতা হয়ে যাবে, সজনা শাক বেশিক্ষণ রান্না করতে নেই, ওই জন্য শাকটা পরে দেবো। এবারে ঢাকনাটা খুলবো। 3-4 মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রান্না করলাম। এখন আলুটা এই যে সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট মতো রান্না হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা সজনা শাকটা দিয়ে দেবো। শাক থেকেও জল বেরোবে, আর জল দেওয়ার দরকার হবে না। আবারও ভালো করে কষিয়ে নেব। আগেও বলেছি বন্ধুরা, আবারও বলছি, আপনারা কে কে এভাবে মাশরুম সজনা শাক দিয়ে মাশরুমের তরকারি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। খেতে খুবই ভালো লাগে, আর দুটোই তো উপকারী জিনিস।
এবারে আবারও 3-4 মিনিট আবারও ঢাকনা খুলছি। একদম মিডিয়াম আঁচে রান্না করছি, লেগে যাওয়ার চান্স থাকে, ওই জন্য একদম আঁচটা কমিয়ে রান্না করলাম। এই দেখুন আলুটা একদম আলু নরম হয়ে গেছে। মাশরুম তো নরম জিনিস, শাকটাও এই যে কি সুন্দর শাকটাও গলে গেছে। এবারে তেজপাতার কাজ আর নেই, তেজপাতা এবারে তুলে দেবো। একটু মাখা মাখা থাকবে, তবেই ভালো লাগবে তরকারিটা। আপনারা যেরকম খাবেন সেরকমই করবেন, আমি একটু শুকনো শুকনো করেই করছি। একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। তেজপাতাটা তুলে দিচ্ছি। এগুলো তরকারি আর একটু জল জল করেও আপনারা করতে পারবেন। আমি একটু শুকনো শুকনো ভালো লাগে, তাই শুকনো শুকনো করছি। দেখুন শাকটা কি সুন্দর গলে গেল। আর এই সজনে শাকটা খুব বেশিক্ষণ রান্না করতে নেই। আমার সব কিছু ঠিকঠাক কষিয়ে নিয়েছি, এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি। বন্ধুরা দেখলেন কত কম সময়ে মাশরুম সজনে শাক দিয়ে মাশরুম আলুর তরকারি করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। একদিন করেই দেখুন, এরকম রান্না করে খেয়ে দেখুন, তাহলেই বুঝবেন যে সত্যি না মিথ্যে করছি। খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবেন কি ভালো লাগে কি লাগে না। আমরা তো প্রায়ই খাই, একটু খেয়েই টেস্ট করেই দেখা।